ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফিরে দেখা রক্ত ঝরা জুলাই আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বাংলাদেশ একটা বিরাট নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে। নির্বাচন যত বিলম্বিত হবে, বাংলাদেশের ভেতরে এবং বাইরে নিরাপত্তা ঝুঁকি তত বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। ইতিহাস বলে গণ অভ্যুত্থানে যারা পালিয়ে যায় তারা আর কখনো গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে না। গুপ্ত রাজনীতি বাংলাদেশে কখনো বিজয়ী হতে পারে নাই। সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে কখনো সফল হতে পারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতারা বলেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য নির্বাচন প্রয়োজন। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থার নির্মাণ আমাদের করতে হবে এবং আমাদের বিচার, সংস্কার, নির্বাচন এই তিনের রোডম্যাপ নিয়ে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রশাসনকেও যদি আবার এখন বিএনপি জামাতের পুনর্বাসন করা হয়, তো এই প্রশাসনও তো আগের প্রশাসনের মতো পলিটিক্যাল বিহেভ করবে। সেক্ষেত্রে আমরা যে একটা জনবান্ধব নিরপেক্ষ পেশাদারিত্বের প্রশাসন আমরা চেয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। সরকারের প্রতি গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘ না করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যে কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে না। আপনারা যদি পুরো সংবিধান পাল্টেও দেন তাহলেও কোনো লাভ হবে না যদি যারা সংবিধান তৈরি করে, যারা সংবিধান পরিবর্তন করে এবং এই দেশের যারা মানুষ, আমাদের সকলের অন্তরের যদি পরিবর্তন না হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার জ্বলে উঠবে। অন্যদিকে জুলাইয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। সভায় কর্নেল মিয়া মসিউজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন, মেজর আফসারি ও মেজর মিজানুর রহমান প্রমুখ অংশ নেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।